ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা ট্রাভেল ব্লগস বা অনেক জায়গা ঘুরে বেড়ানোর ভিডিওগুলো তৈরি করে থাকেন বা এক দেশ থেকে অন্য দেশ বা এক স্থান থেকে অন্য স্থান এ ধরনের যে ভিডিওগুলো তৈরি করে থাকেন সেই ভিডিওগুলো এডিট করার সময় অনেক সময় দরকার পড়ে ম্যাপের মাধ্যমে সে স্থান থেকে আপনি যে স্থানটি দেখাতে চান তার দূরত্ব দেখানোর বা সেখানে কিভাবে যাওয়া যায় তা দেখানোর। এজন্য অনেক ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই যে কেউ প্রাইভেট কার দিয়ে দেখায়, কেউ মোটর সাইকেল দিয়ে দেখায় এবং কেউ পায়ে হেঁটে যাওয়া দেখায়। তো এই অ্যানিমেশন ভিডিওগুলো তারা কোথা থেকে পায় এবং কিভাবে এগুলো আমরাও আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো বাড়তি কথা না বাড়িয়ে চলো শিখে নেওয়া যাক। এজন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ট্রাভেল অ্যানিমেটর। এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, যে জন্য আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের কাছে কিছু অ্যালাউ চাইতে পারে, আপনারা সেই অ্যালাউগুলো দিয়ে দিবেন, কারণ এটি ম্যাপের যেহেতু বিষয় সেজন্য আপনাকে লোকেশনটি হয়তো বা চালু করা লাগতে পারে, কারণ লোকেশন চালু না করলে আপনার ম্যাপের বিষয়টা সেভাবে দেখাতে পারবে না বা চলবেই না। এরপরে নিচে দেখতে পাচ্ছেন দুটো কোড রয়েছে। প্রথমটিতে ক্লিক করে আপনি যে স্থানটি সিলেক্ট করতে চান সেই স্থানটির নাম দিয়ে দিবেন। যেমন আমি যেহেতু বাংলাদেশে থাকি সেজন্য আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যে দূরত্ব, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেজন্য আমি এটার দূরত্বকেই একটি অ্যানিমেটরের সাহায্যে দেখাবো আর কি। টেকনাফ, টেকনাফ। দেখতে পাচ্ছেন টেকনাফ চলে এসেছে, কক্সবাজার টেকনাফ। এটি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেব তেঁতুলিয়া। এখান থেকে তেঁতুলিয়া দিয়ে দিলাম। আপনি যদি চান যে ম্যাপের যে কোনো এক সাইড দিয়ে ঘুরে ঘুরে সেই স্থানে প্রবেশ করবেন, সেজন্য আপনি এখানে এই পয়েন্টগুলো যোগ করে দিতে পারেন। যেমন এই যে এইভাবে আপনারা এখানে যে রেখাটি রয়েছে সেই রেখা আপনি এভাবে টেনে টেনে পয়েন্টগুলো অ্যাড করে দিতে পারেন। আর আরেকটি বড় কথা, আপনি যদি যে অ্যানিমেশনের মাধ্যমে আপনি ওই স্থানে প্রবেশ করতে চান, এই গাড়ির অপশনে ক্লিক করে ধরবেন, দেখতে পাবেন এই অপশনটি চলে আসছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো অপশন ওখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি চান পায়ে হেঁটে যেতে চান তাহলে পায়ে হেঁটে যেতে পারবেন। আপনি যদি মোটরসাইকেল বা সাইকেল বা হেলিকপ্টার, এরোপ্লেন, বাস, ট্রাক, জাহাজ, নৌকা বা বোট, অ্যাম্বুলেন্স, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখান থেকে আপনারা যেটি সিলেক্ট করে দিবেন সেটার মাধ্যমে আপনাকে সেটা দেখানো হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন একটি পর্যটকের ইয়ে রয়েছে ক্যামেরা নিয়ে, তো আমি এটাকে সিলেক্ট করে দিই। দেওয়ার পর নিচে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সবকিছু ঠিক থাকলে আপনি নিচে রিভিউ ভিডিও এটিতে ক্লিক করবেন। রিভিউ ভিডিও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যে ম্যানটিকে সিলেক্ট করে দিয়েছিলাম সে হাঁটা শুরু করে দিয়েছে অলরেডি। এটিকে আপনি 2D বা 3D যে কোনো আকারে দেখতে পারেন। ভিডিওর চেঞ্জ করতে পারেন, আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাবেন সেই প্ল্যাটফর্মের সাইজ সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনার ভিডিওটি আপনি যদি দ্রুত শেষ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে মডেল সাইজ, অর্থাৎ সেটি জুম হবে, জুম আউট হবে সেটা। আর নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ডিরেকশন,
এখানে আপনি কত সেকেন্ডের ভিডিওটি তৈরি করবেন সে বিষয়ে বলা হয়েছে। আপনি যদি এটিকে কম বেশি করে দেন তাহলে আপনার ভিডিওটি দেখতে পাবেন সে দ্রুত হাঁটছে। আমি আরো কমিয়ে দিলাম, দেখতে পাবেন এবার সে কত দ্রুত হাঁটছে। আবার ধরুন আমার এই ম্যানকে পছন্দ হলো না, আমি এখানে অন্য কিছু দিব। তো কি দেয়া যায়, আমি এখান থেকে একটি জাহাজ সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার জাহাজটি চলে এসেছে। এখান থেকে আমি প্রিভিউ ভিডিওতে ক্লিক করি, তাহলে সে জাহাজটি এখান থেকে চলা শুরু করে দেবে। আর এটি আপনার পছন্দ যদি হয়ে থাকে ভিডিও, তাহলে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ভিডিও, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো পে করার প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।